আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো ইস্যু অফ ডিবেঞ্চার্স উইথ টার্মস অফ রিডেমশন। এর বাংলা হচ্ছে পরিশোধের শর্ত সহ ঋণপত্র বিলি। জিনিসটা কি একটু বুঝে নিই আমরা। ধরো এটা একটা কোম্পানি আছে, এই কোম্পানিটা কি করেছে, এই যে ব্যক্তি আছে তাকে ডিবেঞ্চারটা ইস্যু করেছে, তার বিনিময়ে ডিবেঞ্চার হোল্ডার থেকে কি পেয়েছে, কোম্পানিটা টাকা পেয়েছে। তার বিনিময়ে ডিবেঞ্চার হোল্ডারদের থেকে কোম্পানির টাকা পেয়েছে। এইবার টাকা পাওয়ার পর কি হয়েছে, কোম্পানির কাছে টাকাটা এসে গেল। এই টাকাটা কোম্পানি বলেছে কিছু বছর পর আমি তোমাকে শোধ করে নেব। ধরে নেওয়া যাক কোম্পানিটা বলেছে আমি 5 বছর পর তোমাকে টাকাটা শোধ করে দেব। তার মানে এই টাকাটাকে কোম্পানি কি বলেছে, আবার শোধ করে দেব। তার মানে এই শোধ করে দেওয়াটাকে বলা হয় রিডেমশন করে দেওয়া বা ফেরত দিয়ে দেওয়া। ঠিক আছে, তার মানে আমি কি বললাম, ডিবেঞ্চার হোল্ডারদেরকে কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে, তার বিনিময়ে টাকা পেয়েছে। এই টাকাটা কিছু বছর পর কোম্পানি এই ডিবেঞ্চার হোল্ডারকে পুনরায় শোধ করে দেবে। ঠিক আছে, দেখো এইবার আমরা বুঝবো কোম্পানি কি কি পদ্ধতিগতভাবে ডিবেঞ্চারটা ইস্যু করতে পারে। ওকে, তার মধ্যে প্রথম পার্ট হচ্ছে এক পারেতে, দ্বিতীয় হচ্ছে অ্যাট এ প্রিমিয়ামে, তৃতীয় হচ্ছে অ্যাট এ ডিসকাউন্টে। অর্থাৎ কোম্পানিটা ঋণপত্র ইস্যু করতে পারে তিনটে পদ্ধতিগতভাবে। ঠিক আছে, তার মধ্যে কি বললাম, অ্যাট পার, অ্যাট এ প্রিমিয়াম, অ্যাট এ ডিসকাউন্ট। তাহলে কোম্পানিটি ঋণপত্র ইস্যু করতে পারে এই তিনটে পদ্ধতিতে, অ্যাট পার, অ্যাট এ প্রিমিয়াম, অ্যাট এ ডিসকাউন্ট। আমরা প্রত্যেকে জানি অ্যাট পার কাকে বলে, অ্যাট এ প্রিমিয়াম কাকে বলে, আর অ্যাট এ ডিসকাউন্ট কাকে বলে। ঠিক আছে, এবং এই কোম্পানি তো ডিবেঞ্চারটা ইস্যু করলো এই তিনটে পদ্ধতিতে, অ্যাট পারেতে, অ্যাট এ প্রিমিয়ামে, অ্যাট এ প্রিমিয়ামে, অ্যাট এ ডিসকাউন্টে। এবার যখন কোম্পানিটা সেই টাকাটা পরিশোধ করবে, কোম্পানিটি যখন সেই ঋণপত্রের টাকাটি পরিশোধ করবে, সেটা কিভাবে করবে, অ্যাট পারেতে আর অ্যাট এ প্রিমিয়াম। কোম্পানি যখন টাকাটা পরিশোধ করে তখন কিন্তু অ্যাট পার এবং অ্যাট এ প্রিমিয়ামে করে, ডিসকাউন্টে কিন্তু কখনোই পরিশোধ করে না। ওকে, তাহলে আমরা কি দেখলাম, ডিবেঞ্চার কোম্পানিটা ডিবেঞ্চার ইস্যু করেছে, তার বিনিময়ে ডিবেঞ্চার হোল্ডারদের থেকে কোম্পানি টাকা পেয়েছে। এই টাকাটা কিছু বছর পর কোম্পানিকে ডিবেঞ্চার হোল্ডারকে শোধ করে দেবে, তাই তো, এই টাকাটাকে পুনরায় শোধ করে দেবে। এবার আমি কি বললাম, এই কোম্পানিটি কি কি পদ্ধতিতে ডিবেঞ্চারটা ইস্যু করতে পারে, অ্যাট পারে, অ্যাট এ প্রিমিয়ামে, অ্যাট এ ডিসকাউন্টে। কিন্তু যখন পরিশোধ করবে, পরিশোধ করার সময় কিন্তু অ্যাট পার, অ্যাট এ প্রিমিয়ামে পরিশোধ করবে, কখনোই কিন্তু ডিসকাউন্টে পরিশোধ করে না। ঠিক আছে, আমরা কি দেখলাম, কোম্পানিটা ডিবেঞ্চার ইস্যু করতে পারে অ্যাট পারে, অ্যাট এ প্রিমিয়ামে এবং অ্যাট এ ডিসকাউন্টে। কি বললাম, কোম্পানিটা ঋণপত্রটা ইস্যু করতে পারে পারে, অ্যাট এ প্রিমিয়ামে, অ্যাট এ ডিসকাউন্টে। কিন্তু যখন পরিশোধ করবে তখন কিসে করবে, অ্যাট পার এবং অ্যাট এ প্রিমিয়াম। ওকে, আমরা সেটা দেখলাম। এবং আমরা আরো দেখব, এটার জন্য একটা ছবি নিয়েছি, এই ছবিটার মাধ্যমে আমরা বুঝে নেব। কি বললাম, আমি এই সবে বললাম কোম্পানিটি ডিবেঞ্চার ইস্যু করতে পারে তিনটে পদ্ধতিতে, একটা হচ্ছে অ্যাট পারেতে, অ্যাট এ প্রিমিয়ামে, অ্যাট এ ডিসকাউন্টে। অর্থাৎ কোম্পানিটি ডিবেঞ্চার ইস্যু করতে পারে তিনটে পদ্ধতিতে, অ্যাট পারে, অ্যাট এ প্রিমিয়ামে, অ্যাট এ ডিসকাউন্টে। ওকে, এবার একটা জিনিস বুঝবো, কোম্পানিটা যখন রিডেমশন করবে অর্থাৎ পরিশোধ করবে, তখন কিসে করবে, যখন পরিশোধ করবে, আমি এই সবে বোঝালাম পরিশোধ কিন্তু করবে কিসে, অ্যাট পারে বা অ্যাট প্রিমিয়ামে, কখনোই কিন্তু ডিসকাউন্টে কোম্পানিটা পরিশোধ করবে না। তাহলে আমি কি বললাম, কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করতে পারে অ্যাট পারে, অ্যাট এ প্রিমিয়ামে, অ্যাট এ ডিসকাউন্টে। ঠিক আছে, এইবার এটাকে বোঝার জন্য আমি আরো ক্লিয়ার কাট বোঝাই। ধরো কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে, অ্যাট পারে, এবং কোম্পানিটা বলেছে সেই ডিবেঞ্চারটা আমি পরিশোধ করব অ্যাট পারে। এটা একটা হতে পারে। 2 নম্বর কি হতে পারে, কোম্পানিটা বলেছে আমি ডিবেঞ্চারটা ইস্যু করব অ্যাট পারে এবং
পরিশোধ করব অ্যাট এ প্রিমিয়ামে। দেখো এই যে রেড কালি দিয়ে এটা বুঝিয়েছি, এই যে রেড কালি দিয়ে রেডে তীর চিহ্ন দেখাচ্ছে না, রেডের তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করতে পারে অ্যাট পারে, যখন পরিশোধ করবে তখন কিন্তু অ্যাট পারেও হতে পারে অ্যাট এ প্রিমিয়ামেও হতে পারে। তার মানে কি দেখলাম, কোম্পানির প্রথম ক্রাইটেরিয়া কি দেখলাম, 1 নম্বরেতে কোম্পানি ডিবেঞ্চারটা ইস্যু করতে পারে অ্যাট পারে এবং পরিশোধ করবে যখন তখনও কিন্তু অ্যাট পারে করতে পারে। এটা একটা ক্রাইটেরিয়া গেল। 2 নম্বর ক্রাইটেরিয়া কি গেল, কোম্পানিটা ডিবেঞ্চার ইস্যু করতে পারে অ্যাট পারে এবং যখন পরিশোধ করবে তখন কিন্তু অ্যাট এ প্রিমিয়ামে পরিশোধ করতে পারে। এটা হলো 2 নম্বর ক্রাইটেরিয়া। ওকে, দেখো লাল কালির তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে কোম্পানিটা অ্যাট পারে ইস্যু করেছে এবং পরিশোধ করতে পারে অ্যাট পারেতে কিংবা প্রিমিয়াম। ওকে, এইবার আমরা প্রথমটা বুঝলাম, এটা আমরা বুঝলাম, অ্যাট পারটা ক্লিয়ার করলাম। এইবার সেকেন্ড কি বললাম, কোম্পানিটা ডিবেঞ্চার ইস্যু করতে পারে অ্যাট এ প্রিমিয়ামে। তাহলে কোম্পানি যদি অ্যাট এ প্রিমিয়ামে ডিবেঞ্চারটা ইস্যু করতে পারে, কোম্পানি ডিবেঞ্চারটা অ্যাট পার ইস্যু করতে পারে এবং যখন পরিশোধ করবে, কোম্পানি বলেছে অ্যাট পারেও পরিশোধ করতে পারে, কোম্পানি অ্যাট পারেও পরিশোধ করতে পারে এবং অ্যাট এ প্রিমিয়ামে পরিশোধ করতে পারে। তার মানে আমরা 3 নম্বর কি দেখবো, কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে প্রিমিয়ামে এবং যখন পরিশোধ করবে তখন কিসে করবে, অ্যাট পারে। 3 নম্বর দেখলাম। 4 নম্বর কি দেখলাম, কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করতে পারে প্রিমিয়ামে এবং পরিশোধ করবেও প্রিমিয়ামে। ঠিক আছে, দেখো এই যে স্কাই কালারের তীর চিহ্নে বোঝানো আছে কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে, কোম্পানিটা ডিবেঞ্চার ইস্যু করেছে প্রিমিয়ামে, যখন পরিশোধ করছে কিসে, এই দেখো এই যে স্কাই কালারটা গেছে না, এই যে স্কাই কালারটা গেছে, এই স্কাই কালারটা, এই স্কাই কালারটা, এটা কি হয়েছে, প্রিমিয়ামে ইস্যু করেছে এবং পরিশোধ করেছে কিসে, অ্যাট পারে। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি বললাম, প্রিমিয়ামে। অর্থাৎ আমরা 4টে দেখলাম। ঠিক আছে, এবার 5 নম্বরে কি দেখবো, কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে ডিসকাউন্টে, কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে ডিসকাউন্টে, যখন পরিশোধ করবে তখন কিন্তু অ্যাট পারে। ঠিক আছে, এবং 6 নম্বরে কি দেখবো, 6 নম্বরে কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে ডিসকাউন্টে এবং যখন পরিশোধ করবে তখন কিন্তু প্রিমিয়ামে। ওকে, তাহলে আমরা দেখলাম টোটাল 6টা কেসেস আছে। এই দেখো কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে ডিসকাউন্টে এবং পরিশোধ করছে কিসে, অ্যাট পারে এবং প্রিমিয়াম। এই দেখো গ্রিন কালারের তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম টোটাল 6টা ক্রাইটেরিয়া আছে বা 6টা কম্বিনেশন আছে, যেটা আমি এই সবে বুঝেছিলাম কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে অ্যাট পার, অ্যাট এ প্রিমিয়াম, অ্যাট এ ডিসকাউন্ট। দেখো এই যে দেখিয়েছি, এই যে দেখিয়েছি, এবং যখন পরিশোধ করবে কি করে বলেছি, অ্যাট পার, অ্যাট এ প্রিমিয়াম। এই দেখো অ্যাট পার, অ্যাট এ প্রিমিয়াম। ঠিক আছে, টোটাল 6টা কম্বিনেশন দেখলাম। কি কি কম্বিনেশন দেখলাম, কোম্পানি ডিবেঞ্চারটা ইস্যু করেছে অ্যাট পারে, পরিশোধ করবেও অ্যাট পারে, লাল কালি তীর চিহ্ন বোঝানো আছে। কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে অ্যাট পারে কিন্তু যখন পরিশোধ করবে অ্যাট এ প্রিমিয়াম। দুটো দেখে নিলাম। এইবার আসছি প্রিমিয়ামে, কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে প্রিমিয়ামে এবং যখন পরিশোধ করবে তখন অ্যাট পারেতে। চতুর্থ দেখবো, কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে প্রিমিয়ামে, যখন পরিশোধ করবে তখন কিন্তু প্রিমিয়ামে আবার। ওকে, আবার কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে ডিসকাউন্টে, যখন পরিশোধ করবে তখন অ্যাট পারে। আবারও দেখলাম 6 নম্বরে কি আছে, কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে ডিসকাউন্টে এবং যখন পরিশোধ করবে প্রিমিয়াম। অর্থাৎ টোটাল 6টা কম্বিনেশন আছে। ঠিক আছে, এই 6টা কম্বিনেশনের উপর কি কি জার্নালিটি হয়ে থাকে সেইটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো এখন। ঠিক আছে, দেখা যাক। দেখো তাহলে প্রথমে আমরা কি দেখলাম, কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে অ্যাট পারে। কিসে করেছে, কোম্পানিটার ডিবেঞ্চারটা ইস্যু করেছে অ্যাট পারে। রিডিমেবল কথার মানে হলো পরিশোধ করবে, যখন কোম্পানিটা টাকাটা পরিশোধ করবে কিসে বলেছে, অ্যাট পারে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি দেখছি, ডিবেঞ্চারটা ইস্যু করেছে অ্যাট পারে এবং যখন রিডেমশন করবে তখনও কিন্তু অ্যাট পারে। ঠিক আছে, এইবার একটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো জার্নালিটা কি করে হচ্ছে। দেখো ধরে নাও কোম্পানিটা
ডিবেঞ্চারটার ইস্যু করেছে, সেই ডিবেঞ্চারটার ফেস ভ্যালু হচ্ছে 100, কত বললাম 100। তার মানে কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে 100-তে, উদাহরণস্বরূপ বললাম, ঠিক আছে। এবং যখন পরিশোধ করবে কোম্পানি বলেছে, তখনও কিন্তু ওই 100-তেই পরিশোধ করবে বলেছে। ওকে, এইবার যে এর জন্য কি জার্নাল এন্ট্রি হয় আমরা দেখবো। তার জন্য প্রথম যে জার্নাল এন্ট্রিটা হচ্ছে টাকা পাওয়ার এন্ট্রি। কি হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ফেস ভ্যালুটা কত ছিল? 100। দেখো তাহলে টাকাটা পেয়েছে কত? 100। এইবার যখন টাকাটা শোধ করতে যাবে, তখন কিছু শোধ করবে বললাম, তখন কিন্তু শোধও করবে একবারে। তার জন্য কিন্তু জার্নাল এন্ট্রি হয়, সেটা হচ্ছে কি ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এই ডট 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 পার্সেন্টেজ কেন বলেছি? এর জায়গায় ডিবেঞ্চারের নাম বসবে, লাইক দ্য 7%, 8%, 9%, 10%, নামটা বসে যাবে। ওকে, এইবার একটা বিষয় যখন জার্নালটা করছি আমাদের মাথায় রাখতে হবে, এই যে ফেস ভ্যালুটা আছে, এই ফেস ভ্যালুটা যে টাকাটা আছে, এই টাকাটা সব সময়তে যে পার্সেন্টেজ ডিবেঞ্চার থাকবে সবসময় সেই টাকাটা বসে যাবে, সেটা ক্রেডিট হবে। তাহলে এখানে কত আছে? সমস্ত ক্ষেত্রে এই যে ছটা ক্রাইটেরিয়াতেই এই যে পার্সেন্টেজ ডিবেঞ্চার, এই অ্যাকাউন্টটাতে ক্রেডিট বসবে কত টাকা? যতটুকু ফেস ভ্যালু দেওয়া আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাকে। তাহলে প্রথম জার্নালটা আমরা কি দেখলাম? ডিবেঞ্চার্স ইস্যুড। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি ছিল আমাদের? ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিডিমেবল অ্যাট পার। তার মানে কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে অ্যাট পারে এবং পরিশোধ করবেও অ্যাট পারে। তার জন্য কি জার্নাল এন্ট্রি হচ্ছে? ফার্স্ট জার্নাল এন্ট্রি সেটা কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ফেস ভ্যালুটা কত ছিল কোম্পানিটার? 100। তাহলে বসলো কত? 100। সরি। এইবার কোম্পানিটা যখন পরিশোধ করবে কিসে বলেছে? পরিশোধও করবে বলেছে 100-তে, অর্থাৎ এক পারেতেই পরিশোধ করবে। অর্থাৎ আমার উদাহরণ দেওয়া আছে কত? ফেস ভ্যালুতে 100, কোম্পানি ডিবেঞ্চারটা ইস্যু করেছে 100, যখন পরিশোধ করবে বলেছে তখনও কিন্তু 100 বলেছে। তাই তার জন্য জার্নালটি কি হচ্ছে দেখলাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। 2 নম্বর জার্নালটি কি হচ্ছে তার জন্য? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। যদি আমরা বেসিক্যালি একটা জিনিস বুঝি, দেখো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন, এই দেখো ধরো ডিবেঞ্চার এই যে আছে, এই যে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট ক্রেডিট হয়েছে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট ডেবিট হয়েছে। এই যে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট ক্রেডিট এবং ডেবিট এবং ক্রেডিটটা কেটে গেল না? তাহলে আলটিমেটলি এটা কি হলো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। যদিও এটাকে আমি ভেঙে দেখিয়েছি, এবং তোমরা এইভাবেই যখন প্রথম শিখবে তখন এইভাবে শিখবে, যার ফলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। ঠিক আছে, যখন শিখে যাবে তোমরা একবারে করতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন প্রথম শিখছো তখন সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে পদ্ধতিগত মেনটেন করবে, তাই তোমার শেখার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে, দেখা যাক তাহলে আমি কি বললাম, আবার একটু ঝালিয়ে নিই। প্রথম ক্রাইটেরিয়া হলো ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিডিমেবল অ্যাট পার, অর্থাৎ কোম্পানিটার ডিবেঞ্চারটা ইস্যু করেছে অ্যাট পারে এবং পরিশোধ করছেও কিসে? অ্যাট পারে। তার জন্য আমি একটা উদাহরণ দিয়েছিলাম, কোম্পানিটার ডিবেঞ্চারটা ইস্যু করেছে, যা কোম্পানির ডিবেঞ্চারটা ইস্যুর ফেস ভ্যালু ছিল কত? 100। ঠিক আছে, ডিবেঞ্চারটার ফেস ভ্যালু কত ছিল? এই যে 100। ঠিক আছে, এবং যখন পরিশোধ করবে বলেছে, পরিশোধটা করবে কত বলেছে? 100-তেই। তার জন্য জার্নালটি কি হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ কোম্পানিটা হাতে টাকা কত পাচ্ছে? এই 100। তাহলে কি কত বসালাম? দেখো 100 বসালাম, এখানে এখানে 100 বসালাম। এবার কোম্পানিটা টাকাটা পরিশোধ করবে কত? ঠিক 100 টাকাই পরিশোধ করবে। দেখো তার জন্য কি করছি? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। আমি কি বলেছি? কোম্পানিটা ডিবেঞ্চারটা যে ফেস ভ্যালুতে ইস্যু করবে সেই সেই টাকাটাই ক্রেডিটে কিন্তু বসবে পুরোপুরি। তার মানে এই 100 টাকাটাই পুরোপুরি এখানে বসে গেল। ঠিক আছে, আর ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্টে বসলো কত টাকা? 100 টাকা। ঠিক আছে,
তাহলে কোম্পানিটা যেহেতু ডিবেঞ্চারটা ইস্যু করেছে অ্যাট পারে এবং পরিশোধ করছেও অ্যাট পারে, তার জন্য জার্নালিটি হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 100 টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 100। দ্বিতীয় জার্নালিটি কি হলো? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 100 টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 100। ওকে, তাহলে আমরা প্রথম পার্টটা বুঝলাম যে প্রথম পার্টে আমাদের কি কি হলো। ওকে, তাহলে আমরা প্রথম পার্টটা নিয়ে আমরা আলোচনা করলাম। এইবার আমরা যাব দ্বিতীয় পার্টে। দেখো কি বলেছে, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট। ডিবেঞ্চারটা ইস্যু করা হয়েছে কিসে? ডিসকাউন্টে। অ্যান্ড রিডিমেবল মানে পরিশোধ করা হবে কিসে বলেছে? অ্যাট পারে। আবারও বলছি, সেকেন্ড ক্রাইটেরিয়া আমরা বুঝছি, ডিবেঞ্চারটা ইস্যু করা হয়েছে অ্যাট এ ডিসকাউন্টে এবং পরিশোধ করা হবে কিসে? অ্যাট পারে। দেখো এখানে কিন্তু মন দিয়ে বুঝতে হবে এখানে। তার মানে ধরো কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে, কোম্পানিটার ডিবেঞ্চারটা ইস্যু করার সময় কোম্পানি ঠিক করেছে একটা ডিবেঞ্চারে ফেস ভ্যালু ঠিক করেছে কত টাকা? 100 টাকা। এই দেখো 100 টাকা। এইবার কোম্পানি ঠিক করেছে 10% ডিসকাউন্টে আমি বাজারে ডিবেঞ্চারটা ইস্যু করব। তাহলে 100 থেকে 10 বাদ গেল, 100 থেকে 10 বাদ গেল। তার মানে কোম্পানিটা বাজারে ডিবেঞ্চারটা ইস্যু করেছে এবং বাজার থেকে টাকা তুলেছে কত করে? ডিবেঞ্চার পিছু 90 টাকা। কিন্তু কি বলেছে? রিডিমেবল অ্যাট পার, যখন পরিশোধ করবে তখন কিন্তু 100 টাকাতেই পরিশোধ করতে হবে। এই কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে, ইস্যু করে ডিবেঞ্চার পিছু অর্থাৎ একটা ডিবেঞ্চার পিছু পেয়েছে কত টাকা? 90। যখন পরিশোধ করবে তখন কিন্তু সেই ডিবেঞ্চার হোল্ডারকে 100 টাকা দিতে হবে। রিডিমেবল কি বলেছে? অ্যাট পার। ঠিক আছে, এর জন্য কি জার্নাল এন্ট্রি হবে আমরা দেখে নেব। দেখো তার জন্য প্রথম জার্নাল এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এইবার তোমাদের মাথায় প্রশ্ন আসছে 90 টাকাটা এখানে কেন হলো? আচ্ছা, একটা ছোট্ট জিনিস চিন্তা করো তো, ডিবেঞ্চারটা যখন আমি ইস্যু করেছি তখন কোম্পানি ডিবেঞ্চার পিছু কত টাকা করে পেয়েছে? এই যে আমি এই সবে বললাম 90 টাকা করে পেয়েছে। একটা ডিবেঞ্চার পিছু কোম্পানি পেয়েছে কত? 90 করে। তাই কোম্পানি পেয়েছে কত টাকা? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট কত? 90। ঠিক আছে, এইবার কোম্পানি সেই টাকাটা পরিশোধ করবে। দেখো সেকেন্ড যে জার্নালিটি, সেকেন্ড জার্নালিটি কি বলেছে? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। আমি কি বলেছি? যেটা কোম্পানিটা ডিবেঞ্চার ইস্যু করবে সেই ডিবেঞ্চারের যে ফেস ভ্যালুটা থাকবে, কোম্পানি যে ডিবেঞ্চারটা ইস্যু করেছে তার যে ফেস ভ্যালুটা থাকবে, ফেস ভ্যালু এখানে কত? 100। সেই 100টা কোথায় বসবে? এই ডিবেঞ্চার অ্যাকাউন্টে সর্বদা ক্রেডিট হবে। বারবার বলছে, এটা মাথায় ঢুকিয়ে নাও। তাহলে কত বসলো? ফেস ভ্যালু ছিল কত? 100। তাহলে ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট কত বসলাম? 100। কোনো সমস্যা আছে? আশা করি নেই। তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট কত? 90। দেখো তাহলে এখানে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এবং অ্যালটমেন্ট তাহলে বসালাম কত? 90। আর কোম্পানিটা ডিসকাউন্টে ইস্যু করেছিল, তাহলে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার কত? 10। দেখো একটা বিষয় এখানে বুঝে নাও, তোমরা ডিবেঞ্চারের যখন আগের ক্লাসগুলো দেখছিলে সেই আগের ক্লাসও দেখো সেম জার্নালটি ছিল না? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। যখন আমরা ডিসকাউন্টে ডিবেঞ্চারটা ইস্যু করতাম, ঠিক দেখো সেম জার্নাল এন্ট্রি। এইটুকু নিয়ে কোনো গোলানোর কোনো জায়গায় নেই। ঠিক আছে, তার মানে আমরা সেকেন্ড ক্রাইটেরিয়া কি বুঝলাম? ডিবেঞ্চারটা ইস্যু করা হয়েছে কিসে? অ্যাট এ ডিসকাউন্টে। আর রিডিম করা হচ্ছে অর্থাৎ পরিশোধ করছে কিসে? অ্যাট পারে। উদাহরণটা আমি নিয়েছিলাম কি? ফেস ভ্যালু হচ্ছে ডিবেঞ্চার, ফেস ভ্যালু অফ ডিবেঞ্চারটা কত? 100। ডিসকাউন্টটা কত? 10। অর্থাৎ কোম্পানি ডিবেঞ্চার পিছু পাচ্ছে কত করে? একটা পিছু 90 টাকা করে। কিন্তু যখন পরিশোধ করবে, বারবার পয়েন্টটা মাথায় রাখবে, যখন পরিশোধ করবে তখন কত পরিশোধ করবে বলেছে? 100 পরিশোধ করবে, কারণ এক পারে বলে দিয়েছে। দেখো তাহলে কি হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট বসছে কত? 90 90। ঠিক আছে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 90, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 10 টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 100।
এই 100টা বসে কি বললাম, ডিবেঞ্চার ডিবেঞ্চার ইস্যু করার সময় কোম্পানি যে ফেস ভ্যালু ধার্য করবে সেই ফেস ভ্যালুটাই সর্বদা এই ডিবেঞ্চার অ্যাকাউন্টে ক্রেডিট দিকে বসবেই। ওকে, তার মানে আমরা দুটো ক্রাইটেরিয়া বুঝে নিলাম। এবার আসছি আমরা তৃতীয় ক্রাইটেরিয়া। দেখো কি বলেছে তৃতীয় ক্রাইটেরিয়াতে, ডিবেঞ্চারটা ইস্যু করা হয়েছে অ্যাট এ প্রিমিয়ামে, ডিবেঞ্চারটা ইস্যু করা হয়েছে অ্যাট এ প্রিমিয়ামে অ্যান্ড রিডিমেবল অর্থাৎ পরিশোধ করবে কিসে, অ্যাট পারে। এইবার এই জিনিসটা আমরা বুঝবো একটা উদাহরণের মাধ্যমে। দেখো তার মানে কি বললাম, কোম্পানিটা ডিবেঞ্চারটা যে ইস্যু করেছে সেই ধরে নাও সেইটার ফেস ভ্যালু হচ্ছে 100। কত ফেস ভ্যালু, ফেস ভ্যালু হচ্ছে সর্বদা কি বললাম, এখানে ধরলাম কত ফেস ভ্যালুটা 100। এইবার ধরে নাও কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে প্রিমিয়ামে, তার মানে কত, 100 টাকার ফেস ভ্যালু প্লাস 10 টাকার প্রিমিয়াম, তাহলে কোম্পানিটা পাচ্ছে কত ডিবেঞ্চার পিছু, একটা ডিবেঞ্চার পিছু 110 টাকা। ঠিক আছে, মাথায় রাখবে কোম্পানিটা ডিবেঞ্চার পিছু পাচ্ছে কত টাকা, 110 টাকা। এবার যখন পরিশোধ করবে, পরিশোধ করার সময় কি হিসাব করবে বলেছে, অ্যাট পার, তার মানে কত, ধরে নাও 100তেই ধরো পরিশোধ করছে, তার কারণ দেখো ফেস ভ্যালুটা কত ছিল, 100। যদি কোম্পানিটা 100তেই, ধরো কোম্পানিটার ফেস ভ্যালু 100 এবং কোম্পানিটা বাজারের শেয়ারটা থেকে টাকা তুললো 100, তার মানে কোম্পানিটা এক পারে ছেড়েছে। দেখো তার মানে আমি যে অঙ্কটা বোঝাচ্ছি এখন সেটা কি বললাম, যে থার্ড ক্রাইটেরিয়াটা আছে ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিডেমেবল অ্যাট পার, তার মানে কোম্পানিটার ডিবেঞ্চারটা ইস্যু করেছে প্রিমিয়ামে এবং পরিশোধ করছে কিসে, অ্যাট পারে। তাহলে কি হচ্ছে, আমি উদাহরণ নিলাম, কোম্পানিটা বাজারের ডিবেঞ্চারটা ইস্যু করেছে 100 এবং কোম্পানিটা প্রিমিয়ামে করেছে 10 টাকার প্রিমিয়াম আছে, তার মানে কোম্পানি একটা ডিবেঞ্চার পিছু পাচ্ছে কত, 110। তার মানে একটা ডিবেঞ্চার পিছু কোম্পানি পেলে 110 এবং কোম্পানি যখন সেই টাকাটা পরিশোধ করবে তখন কিসে করবে, অ্যাট পার, তার মানে কতই করবে, উদাহরণস্বরূপ 100। ওকে, দেখবো এর জন্য জার্নালিতে কি কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন এবং অ্যালটমেন্ট অ্যাকাউন্টে এবং ব্যাংক অ্যাকাউন্টে বসলো কত, 110 টাকা। তার কারণ দেখো আমি কি বললাম, কোম্পানিটা একটা ডিবেঞ্চার কিছু পাচ্ছে কত করে, 110 টাকা, তাহলে আমি বসালাম কত এখানে, 110। আশা করি কোনো সমস্যা নেই। এইবার এই 110-এর মধ্যে কি আছে, 10 টাকার প্রিমিয়াম আছে আর 100 টাকা হচ্ছে কোম্পানিটার ফেস ভ্যালু আছে। এইবার আমি তোমাকে একটা জিনিস বারবার মাথায় ঢোকাচ্ছি, প্রতিটা ক্রাইটেরিয়া বোঝানোর সময় বলছি, যখন আমি ডিবেঞ্চার অ্যাকাউন্টটা ক্রেডিট করছি, এই যে ডিবেঞ্চার অ্যাকাউন্টটা ক্রেডিট করছি ডট 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 ডিবেঞ্চার অ্যাকাউন্ট, আমি বলেছি যেটা ফেস ভ্যালু থাকবে সেই ফেস ভ্যালুটাই এখানে বসে যাবে। দেখো এই যে 100 বসে গেল, ঠিক আছে, তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্টে বসলো কত, 110, আর বাকি 10টা কি, কোম্পানি কিসে ইস্যু করেছে, প্রিমিয়ামে। দেখো লিখে দিলাম। ঠিক আছে, কারণ কি বললাম, কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে প্রিমিয়ামে এবং কোম্পানি যখন সেই টাকাটাই পরিশোধ করবে কিসে করবে, এক পারে। এবং আমি একটা উদাহরণ নিয়েছিলাম, যে উদাহরণের মাধ্যমে বুঝেছিলাম কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে ফেস ভ্যালু 100, প্রিমিয়াম 10, তার মানে টোটাল দাম কত, 110। তাহলে বসলো কত, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 110 টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট বসলো কত, 110। এবং সেকেন্ড কি হলো, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 110 বসে গেল। ঠিক আছে, টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট বসলো কত টাকা, আমি কি বলি, সর্বদা ফেস ভ্যালুটাই বসবে। এই যে ফেস ভ্যালু কত ছিল, 100, তাহলে বসালাম কত, 100। সিকিউরিটি প্রিমিয়াম তাহলে কত হবে, 10, আর ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট কত হবে, 110। ঠিক আছে, যদি আবারও বোঝাই, দেখো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট ক্রেডিট এবং এখানে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট ডেবিট। দেখো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট কেটে কেটে যাচ্ছে না, তাহলে আলটিমেট জার্নালিটি কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। দিস ইজ দ্য আলটিমেট জার্নাল। ওকে, যখন তোমরা পরবর্তীকালে ভালো করে শিখে যাবে তখন তোমরা একবারই করতে পারবে। ঠিক আছে, এখন আমরা ধীরে ভেগে শিখছি। ঠিক আছে, ওকে, দেখা যাক এর পয়েন্টটা কি বলেছে। এবারে বলেছে কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে এক পারে এবং
রিডিমেবল করবে কিসে বলেছে? অ্যাট এ প্রিমিয়ামে। কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে একবারে, যখন পরিশোধ করবে তখন কিসে বলেছে? প্রিমিয়ামে। ধরে নাও কোম্পানিটার উদাহরণস্বরূপ যদি বলি, ফেস ভ্যালু হচ্ছে 100, ঠিক আছে? এবার যখন পরিশোধ করবে কি বলেছে? প্রিমিয়াম অন রিডেমশন ধরো 10 টাকা, তার মানে শোধ করবে ধরো বলেছে 110-এ। কতই শোধ করবে বলেছে? 110-এ। কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে কত টাকায়? এক পার। এক পার মানে কত? 100 টাকা ফেস ভ্যালু, 100 টাকাতেই কোম্পানিটা বাজারে ইস্যু করে ওখান থেকে টাকা তুলেছে। এবং যখন টাকাটা পরিশোধ করবে, কত টাকায় পরিশোধ করবে? 110 টাকায় পরিশোধ করবে। তাহলে আমি কি বললাম? কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে এক পারে এবং পরিশোধ করবে কিসে? প্রিমিয়ামে। অর্থাৎ আমি উদাহরণ নিয়েছি কোম্পানিটার ফেস ভ্যালু কত? 100, যখন পরিশোধ করবে কিসে বলেছে? প্রিমিয়াম। প্রিমিয়ামটা তো উদাহরণস্বরূপ ধরলাম কত? 10। তার মানে যখন পরিশোধ করবে তাহলে কত? 110 টাকা কিন্তু কোম্পানিটাকে পরিশোধ করতে হবে। ঠিক আছে? এইবার আসছি জার্নাল এন্ট্রিতে। দেখো আমি কি বললাম? কোম্পানিটার ডিবেঞ্চারটা ইস্যু করেছে কিসে? এক পার। তার মানে কোম্পানিটার ফেস ভ্যালু কত আছে? কোম্পানিটার ফেস ভ্যালু কত আছে? 100। তার মানে কোম্পানিটার ডিবেঞ্চার পিছু কত টাকা করে পেয়েছে? হাতে হাতে কত করে পেয়েছে? 100 টাকা করে পেয়েছে। তার মানে দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট কত বসলো? 100 বসলো না? তাহলে আমি কি বললাম? কোম্পানিটা হাতে টাকা পেয়েছে কত? 100 টাকা পেয়েছে। তার কারণ কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে কত? 100। 100 হচ্ছে কোম্পানিটার ফেস ভ্যালু। কোম্পানি 100 টাকাতে ইস্যু করে দিয়েছে, কিন্তু যখন ইস্যু করার পরবর্তীকার কোম্পানি টাকা পেয়েছে এবং টাকা পাওয়ার পর যখন পরিশোধ করতে যাচ্ছে, কোম্পানি বলেছে আমি 10 টাকা প্রিমিয়ামে পরিশোধ করব। তার মানে আমি পরিশোধ করবো 110-এ। ঠিক আছে? এইবার এর জন্য জার্নালটি কি হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কোম্পানি টাকা পেয়েছে কত? আমি এই সবে বললাম হাতে টাকা পেয়েছে কত? 100। কারণ কোম্পানিটা ইস্যু করেছে কিসে? এক পারে। এই দেখো এক পারে। তাহলে পেয়েছে কত? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট হলো কত? 100। এবং দ্বিতীয় জার্নালটি কি হবে? দেখো এইটা নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই, একদম ইজি জিনিস। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এইবার তোমার মনের মতো মনে হবে যে এত বড় জার্নাল, এটাকে মনে রাখবো কিভাবে? দেখো এটাকে একটা ইজি ওয়েতে বোঝো। তুই ডিবেঞ্চারটা ইস্যু করেছো কিসে? প্রিমিয়াম, সরি, এক পারে। এবং কোম্পানি টাকাটা পরিশোধ করবে করবে কিসে বলেছে? প্রিমিয়ামে। দেখো একদম সিম্পল হতে ভাবো, যদি এক পারে কোম্পানিটা বাজারে, যদি ধরো কোম্পানিটা বাজারে এক পারেতেই বাজারে রিডিম করতো, সেই টাকাটাকে এক পারেতে ইস্যু করে এক পারেতে করতো, তার জন্য অলরেডি কি করতাম? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার, এইটুকু করে থেমে যেতাম। তার মানে এইটুকু করে থেমে যেতাম আমরা, তাই তো? শুধুমাত্র একটা বিষয় এখানে বোঝো, কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করলে, যদি কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করতো এক পারে এবং পরিশোধ করতো এক পারে, তখন আমরা জার্নাল এন্ট্রি করতাম কি? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এইটুকু করে থেমে যেতাম। ঠিক আছে? এইবার আমরা আরেকটু এক্সটেনশন পার্ট শিখছি। কি শিখছি? কোম্পানিটার ডিবেঞ্চারটা রিডিমেশন করছে কিসে? প্রিমিয়ামে। তাই দেখো কোম্পানি যখন বাজারে ডিবেঞ্চার হোল্ডারকে রিডিম করছে প্রিমিয়ামে, তার জন্য যে জার্নালটি হয় সেটা হচ্ছে কি? এক্সট্রা প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। অর্থাৎ কোম্পানিটা অতিরিক্ত আরো 10 টাকা বাজারে দিয়ে থাকছে না? আমি তোমায় বললাম কি কোম্পানিটা পরিশোধ করবে কত টাকা বললাম? 110 টাকায় পরিশোধ করবে। তাহলে বসলো কত? টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চারটা বসলো কত? 10। এবার দেখো এই যে কোম্পানি, ছোট্ট উদাহরণ দিয়ে বোঝো, কোম্পানিটা বাজার থেকে টাকা তুলেছে 100, এবার যখন পরিশোধ করবে বলেছে 110-এ। তার মানে একটা ছোট্ট জিনিস চিন্তা করো তো, 10 টাকা কোম্পানির লস হচ্ছে না? তার মানে এই লসটা আমাকে কি করতে হবে? ডেবিট দিকে বসাতে হবে। দেখো তাই জন্য লিখেছি, দেখো লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট হয়েছে। তার মানে কোম্পানি যখন প্রিমিয়ামে বাজারে বাজারে পরিশোধ করলো ডিবেঞ্চার হোল্ডারদের টাকাটাকে, তখন কি করলো? প্রিমিয়ামে করছে। এই প্রিমিয়ামে রিডেমশন করার জন্য, 10 টাকা প্রিমিয়াম রিডেমশন করার জন্য কোম্পানির লস হলো কত টাকা? 10 টাকা। এই লসটা কোথায় আসবে? ডেবিট দিকে। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। তাহলে আলটিমেট জার্নালিটি কি দাঁড়ালো?
সেকেন্ড জার্নাল এন্ট্রিটা ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু প্রিমিয়াম অন রিডিমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। আমি আবারও বলে দিই, এই ফেস ভ্যালু যে 100 টাকাটা আছে, এই ফেস ভ্যালু 100 টাকাটা বসবে কোথায়? এই যে ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এখানে দেখো 100 টাকা বসে গেছে। বারবার বলছি কিন্তু এই যে ফেস ভ্যালু টাকাটা কিন্তু সর্বদা ডিবেঞ্চার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, ঠিক আছে? তারপরে আমরা এইটা বুঝলাম, এই ক্রাইটেরিয়াটা বুঝলাম। এবার আমরা আসছি পরবর্তী ক্রাইটেরিয়া, ঠিক আছে? এর পরবর্তী ক্রাইটেরিয়াটা কি বলেছে? ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট, মানে কোম্পানিটা ডিবেঞ্চারটা বাজারে ছেড়েছে কিসের? ডিসকাউন্টে। অ্যান্ড রিডিমেবল অ্যাট প্রিমিয়াম, মানে কি করবে? পরিশোধ করবে প্রিমিয়ামে। বারবার বোঝো, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। যদি কোম্পানিটা ডিবেঞ্চারটা বাজারে ইস্যু করে অ্যাট এ ডিসকাউন্টে এবং পরিশোধ করবে ঠিক করে অ্যাট এ প্রিমিয়ামে, অ্যাট এ প্রিমিয়ামে। এবার একটা উদাহরণ দিয়ে বুঝি, দেখো ধরে নাও কোম্পানিটা বাজারে যে ডিবেঞ্চারটা ছেড়েছে তার ফেস ভ্যালু 100, ঠিক আছে? এইবার কোম্পানি বলেছে আমি 10% ডিসকাউন্টে বাজারে ডিবেঞ্চারটা ছাড়বো। তার মানে ডিবেঞ্চার কিছু কোম্পানি টাকা পাবে কত করে? 90 করে, কারণ 10 টাকা ডিসকাউন্ট, 100 মাইনাস 10, 90 টাকা। মানে কোম্পানি একটা ডিবেঞ্চার পিছু পাচ্ছে কত টাকা? 90 টাকা। কিন্তু বারবার এই কথাটা খেয়াল রাখবে, ঠিক আছে? এইবার কোম্পানি ধরো বলেছে প্রিমিয়ামে শোধ করবে। আমি উদাহরণস্বরূপ বলেছি কোম্পানিটা শোধ করবে 5 টাকা প্রিমিয়াম। কি বলেছে কোম্পানিটা? 5 টাকা প্রিমিয়ামে শোধ করবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে কোম্পানিটা শোধ করবে ধরো অতিরিক্ত 5 টাকা দেবে, ঠিক আছে? এইবার এর জন্য কি জার্নাল এন্ট্রি হবে আমরা বুঝে নেব। দেখো, টাকা পাওয়ার এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। বারবার বোঝো, টাকা পাচ্ছে কত টাকা? 90 টাকা পাচ্ছে। আমি এই সবে বললাম পাচ্ছে কত ডিবেঞ্চার পিছু? একটা ডিবেঞ্চার পিছু 90 টাকা করে। তাহলে কি হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। দেখো সেম জিনিস বসে গেল, 90 টাকা পাচ্ছে। এইবার আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, দেখো যখন আমরা ডিসকাউন্টে করেছিলাম, এই যে ডিসকাউন্টে এখন করেছিলাম, এই যে ডিসকাউন্টে এর মতো হুবহু জার্নাল এন্ট্রি হবে, হুবহু সেম জার্নাল এন্ট্রি হবে, শুধু একটু এক্সটেনশন ভার্সন। দেখে নাও, এই দেখো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। এটা করেছিলাম তো, এই জার্নালটা এই সময় দেখালাম, এটা আমরা করে এসেছিলাম একটু আগেই। শুধুমাত্র কিসের জন্য এক্সট্রা এন্ট্রি হচ্ছে? কোম্পানিটা টাকাটা পরিশোধ করবে কিসে বলেছে? প্রিমিয়ামে। কোম্পানিটা টাকাটা পরিশোধ করবে কিসে বলেছে? প্রিমিয়ামে। তার এই যখন প্রিমিয়ামে ইস্যু করছে, সরি প্রিমিয়াম রিডেমশন করছে, তার জন্য জার্নালটি কি করতাম? টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 5 টাকা। তার মানে অতিরিক্ত 5 টাকা দিচ্ছিলাম, এবং এই 5 টাকা যে অতিরিক্ত দিচ্ছে তার জন্য কি এটা লস? তো এই লসটা আমি কোথায় দিই? এই যে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 5 টাকা। বুঝে গেছে? তার মানে জার্নালটা কিছুই শক্ত নয়, একদম ইজি, শুধু বুঝতে হবে। দেখো তাহলে কি হলো জার্নাল এন্ট্রিটা? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তাহলে বসলো কত? 90 করে। দ্বিতীয় জার্নাল এন্ট্রি কি হয়েছে? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 90। এই যে 90 বসে গেল, 90 বসে গেল। টু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ডিবেঞ্চারটা আমি ইস্যু করেছি কিসে? ডিসকাউন্টে। তাহলে ডিসকাউন্ট ছিল কত? 10, তাহলে 10 বসিয়ে দিলাম। এইবার ডিবেঞ্চারটা আমি কি বলেছি? কোম্পানিতে ডিবেঞ্চার ইস্যু করেছে তার যা ফেস ভ্যালু থাকবে, তার যা ফেস ভ্যালু থাকবে, তার যা ফেস ভ্যালু থাকবে 100 টাকার ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুটা বসবে কোথায়? বারবার আমি মনে করাচ্ছি, ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্টে। দেখে নাও এই 100 টাকাটা বসে যাবে সর্বদা, ঠিক আছে? মাথায় রাখা যাবে। এইবার কোম্পানিটা কি বলেছে? কোম্পানিটা ডিবেঞ্চারটা বাজারে ছেড়েছে ডিসকাউন্টে, কিন্তু যখন পরিশোধ করবে তখন কিসে বলেছে? প্রিমিয়ামে পরিশোধ করবে। যখন প্রিমিয়ামে পরিশোধ করছে তার জন্য জার্নালটি কি আসতে পারে? প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। হয়েছে? এই যখন প্রিমিয়াম রিডেমশন করছে 5 টাকাতে, তার জন্য কোম্পানি 5 টাকা লস হলো। তাহলে এই লসটা কি করব? ডেবিট দিকে চাপাবো। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 5। দেখো এই যে এখানেও ছিল না, প্রিমিয়াম রিডেমশন করেছিলাম বলে এখানে 10 টাকার লস ছিল, এই 10 টাকা কি করেছিলাম? এই লসটা ডেবিট চাপিয়েছিলাম। বাকি সব সেম ছিল, আগেরটার মতো সেম হুবহু কপি পেস্ট, কিছু ভাবার চিন্তা করার কিচ্ছু নেই এখানে।
সমস্ত জিনিসটাই একই রকম, ভাববে না বেশি, ঠিক আছে? দেখে নাও এরপরেরটা, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম। তার মানে কি হয়েছে, ডিবেঞ্চারটা বাজারে ছাড়া হচ্ছে কিসে, প্রিমিয়ামে। বারবার বলছি, ডিবেঞ্চারটা বাজারে ছাড়া হচ্ছে প্রিমিয়ামে। অ্যান্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। তার মানে কি, যখন পরিশোধ করবে তখনও কিন্তু প্রিমিয়ামেই পরিশোধ করবে। আর অর্থাৎ কোম্পানিটা ডিবেঞ্চারটা বাজারে ছেড়েছে প্রিমিয়ামে এবং পরিশোধ করবেও কিন্তু প্রিমিয়ামেই, ঠিক আছে? দেখা যাক, একটা উদাহরণ নিয়েছি। ধরে নাও কোম্পানিটা ডিবেঞ্চারটা বাজারে ইস্যু করেছে, তার ফেস ভ্যালু 100 টাকা, প্রিমিয়াম 10 টাকা। তার মানে কোম্পানি ডিবেঞ্চার পিছু পেয়েছে কত করে, কোম্পানিটা ডিবেঞ্চার পিছু পেয়েছে কত করে, এক ডিবেঞ্চার পিছু করে 110 করে। তাহলে কোম্পানি একটা ডিবেঞ্চার পিছু পেয়েছে কত, 110 করে, ঠিক আছে? এবার যখন পরিশোধ করবে কিসে বলেছে, প্রিমিয়াম অন রিডেমশন করবে কিসে, 5 টাকার অতিরিক্ত দেবে। তার মানে কি, রিডেমশনটাও করবে প্রিমিয়ামেতেই। মানে কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে প্রিমিয়ামে এবং পরিশোধ করবেও প্রিমিয়ামেতেই। এর জন্য কি জার্নালটি হবে দেখে নেবো, ঠিক আছে? দেখো তাহলে কি বললাম, কোম্পানি একটা ডিবেঞ্চার পিছু পেয়েছে কত করে, 110। কারণ 100 টাকার ফেস ভ্যালু ছিল, 10 টাকার প্রিমিয়াম ছিল, তাহলে কোম্পানিটা পেলো কত ডিবেঞ্চার পিছু, একটা ডিবেঞ্চার পিছু 110 করে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। তাহলে বসলো কত, 110। কেন 110 বলে বোঝা গেছে, কারণ ফেস ভ্যালু 100 আর এখানে প্রিমিয়াম 10, যোগ করে এখানে কত এলো, 110। তাহলে কোম্পানি হাতে পেলো কত, 110, ঠিক আছে? এইবার ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এবং অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এখানে বসলো কত, দেখো এখানে বসলো 110, ওকে? এইবার আমি কি বললাম, কোম্পানিটা ডিবেঞ্চারটা ইস্যু করেছে কিসে, প্রিমিয়ামে। একটা জিনিস সিম্পল ভাবো, বারবার বুঝে নাও, কোম্পানিটার ডিবেঞ্চারটা বাজারে ইস্যু করেছে কিসে, ডিবেঞ্চারটা ইস্যু করেছে প্রিমিয়ামে। তার জন্য জার্নালটি কি হয়ে থাকে, টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়েছে। এই দেখো, এই যে 110 টাকাটা আছে না, তার মধ্যে কি বললাম, 100 টাকাটা ফেস ভ্যালু। আমি কি বললাম, সর্বদা এই যে ফেস ভ্যালুটা আছে, এই ফেস ভ্যালুটা কোথায় বসবে, এই যে ডট 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 ডিবেঞ্চার অ্যাকাউন্ট আছে এখানে বসে, ঠিক আছে? এবং এই 110 টাকার মধ্যে যদি ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্টে পাঠাই 100, তাহলে পড়ে আছে কত, 10। এটা কি, এটা এই 10 টাকাটা কি, প্রিমিয়াম তো, কারণ আমি ডিবেঞ্চারটা ইস্যু করেছি কিসে, প্রিমিয়ামে। দেখো টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, তাহলে বসলো কত, 10, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবার কোম্পানিটা টাকাটা পরিশোধ করবে কিসে, প্রিমিয়ামেতে। অর্থাৎ প্রিমিয়ামটা কত টাকা ধরেছিলাম, 5 টাকা। দেখো প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 5, ঠিক আছে? তার মানে এই কোম্পানিটার ডিবেঞ্চারটা প্রিমিয়ামে ইস্যু করার জন্য কোম্পানির লস হলো 5 টাকা। এই লসটা কি হবে, ডেবিট দিকে বসবে, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 5। তার মানে আমরা দেখতে পেলাম কি, জার্নালটি হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, এবং ডেবিট দিকে কি বসলো, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। দেখতেই বহর, বাকি কিছু নেই, সবটাই সোজা, এটাকে নিয়ে বোঝার কিচ্ছু নেই, একদম ইজি জিনিস। যা করালাম সবটা বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি। যদি প্রথম থেকে দেখো তাহলে আমরা কি করালাম, ডিবেঞ্চারটা ইস্যু করেছে অ্যাট পারে, রিডিম করছো অ্যাট পারে। এই দেখো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্টে যত টাকা এই যত টাকা ক্রেডিট হয়েছে, তত টাকাই দেখো পরবর্তীতে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টে তত টাকাই ডেবিট হয়ে গেছে, হয়েছে? তার মানে কি দেখলাম, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিডিউমেবল অ্যাট পার। তার জন্য জার্নালটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তাহলে বসলে কত, 100 পরিশোধ করবে কিসে, অ্যাট পারেতে। তাহলে কি কোনো ঝামেলাই নেই আমাদের, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ঝামেলা মিটে গেল। এরপরে সেকেন্ড কি বলেছিলাম, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যান্ড রিএবেল অ্যাট পার। তার মানে ডিবেঞ্চার ইস্যু করছে কিসে, অ্যাট এ ডিসকাউন্টে এবং পরিশোধ করবে কিসে, অ্যাট পারে। তার জন্য কি বলেছিলাম, জার্নালটি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, হয়েছে? এইবার ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট বসছিল কত, 90, এবং পরবর্তী যখন জার্নালটি কি করবো, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট, তাহলে কত টাকা বসবে, এই 90টাই বসে যাবে, এই 90টাই বসে গেল, ঠিক আছে? এবং বাকিটা কি, 10 টাকার ডিসকাউন্ট। আমি কি বলেছি, এই ফেস ভ্যালুটা সবসময় বসবে কোথায়, এখানে বসে গেল, কোনো সমস্যাই নেই, একদম ইজি। দেখো
এরপরে ডিবেঞ্চারটা ইস্যু করেছে কিসে, প্রিমিয়ামে, এবং পরিশোধ করবে কিসে বলেছে, অ্যাট পারেতে। ওকে, ডিবেঞ্চারটা যদি ইস্যু করে প্রিমিয়ামে, তার জন্য জানেন কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট, টাকা পাচ্ছে কত করে, 100 টাকার ফেস ভ্যালু, 10 টাকার প্রিমিয়াম, 110 টাকা, তাহলে বসলে কত, 110 110। এইবার সেকেন্ড জানেন কি হবে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 110 টু ডট 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 পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। আমি কি বলেছি, যেটা ফেস ভ্যালু সেটা সবসময় এখানে বসবে ডিবেঞ্চার অ্যাকাউন্টে, তাহলে বসলে কত, 100, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টে ছিল কত, 110, সেই 110টা কি হবে, ডেবিট হয়ে গেল। এবং অপরদিকে এই বাকি 10টা কি হবে, সিকিউরিটিজ প্রিমিয়াম, এটুকুনে কোনো সমস্যা নেই। এরপরেতে ডিবেঞ্চার ইস্যুড অ্যাট পার এবং রিডিউমেবল অ্যাট এ প্রিমিয়াম, তার জন্য জানেন কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। আমি বললাম কি আগেরটার মতো সেম জিনিস, যদি আমি এক পারেতেই রিডিম করতে, তার জন্য কি হতো, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডট 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 পার্সেন্টেজ। কিন্তু যেহেতু এখানে কি বলেছে, প্রিমিয়ামের পরিশোধ করছে, তার জন্য কি হবে, প্রিমিয়াম যেহেতু পরিশোধ করছে তার জন্য একটা জানাটি বাড়লো, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। এই প্রিমিয়ামটা দেওয়ার জন্য কি হয়েছে, আমার লস হয়েছে, লসটা কি হবে, ডেবিট হলো, ব্যাস সিম্পল জিনিস। এবার এরপরেরটা, ডিবেঞ্চারটা কিছু করা হয়েছে, ইস্যু করা হয়েছে ডিসকাউন্টে, এবং পরিশোধ করা কিছু হবে বলেছে প্রিমিয়াম। ঠিক আছে, তাহলে পরিশোধ করা কিছু হবে বলেছে প্রিমিয়াম। দেখো তাহলে তার জন্য জানাটি কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট, তাহলে পাচ্ছে হাতে কত, 90 করে, তাহলে বসিয়ে দিলাম। এরপরে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এবং অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তাহলে বসলো কত, 90, এই যে 90 বসেছে, তাহলে এখানে কত বসলো, 90। ঠিক আছে, টু ডট ডট পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, তাহলে বসলো কত টাকা, ফেস ভ্যালুটা সবসময় বসিয়ে দিয়েছি। এবার অ্যাক্টিস বোঝো, ডিসকাউন্ট তাহলে কি ছিল, এই যে 100-র মধ্যে, ধরো এই 100-র মধ্যে 90 তো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, তাহলে বাকি টাকাটা কিসে যাবে, এই 100-র মধ্যে 10 টাকাটা ডিসকাউন্ট। এবং কোম্পানিটা কি বলেছে, প্রিমিয়ামে পরিশোধ করবে, প্রিমিয়ামে কত পরিশোধ করবে, 5 টাকা প্রিমিয়াম পরিশোধ করবে, এই 5 টাকা কি হচ্ছে না, লস হচ্ছে কোম্পানি, তাই কি বসছে, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ওকে, হয়ে গেল। এবার ডিবেঞ্চারটা কি করেছে, ইস্যু করেছে প্রিমিয়ামে এবং রিডিম করছে কিসে, প্রিমিয়াম। তার মানে ইস্যু করছো প্রিমিয়ামেতে এবং রিডিম করছো প্রিমিয়ামে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট কত বসছে, 110 করে, তাহলে বসিয়ে দিলাম 110 110। তাহলে ডিবেঞ্চারে যদি আমি করি প্রিমিয়াম ইস্যু করি, তার জন্য জানি কি হচ্ছে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডট ডট পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। ঠিক আছে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট ছিল কত টাকা, 110, তাহলে বসলো কত, এখানে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট 110। এবার এর মধ্যে আমি কি বললাম, এই 100 টাকা কিসে বসবে, কোম্পানিটা ফেস ভ্যালুতে ইউজ করছে, ফেস ভ্যালুটা কত ছিল, 100, তাহলে বসলো কত, এখানে 100। ওকে, শুধু সিকিউরিটিজ প্রিমিয়াম বসলো কত, 10। আর কোম্পানি পরিশোধ করবে কিসে বলেছে, প্রিমিয়ামে, প্রিমিয়ামটা মানে কত, 5। এবং এটা এই প্রিমিয়াম পরিশোধ করার জন্য কোম্পানি 5টা লস হচ্ছে, এই লসটা কি করলাম, ডেবিট করলাম, ব্যাস ইজি জিনিস। এবার আমরা একটা অঙ্ক দিয়ে বুঝবো, গিভ জার্নালিটিস ইন ইচ অফ দ্য ফলোইং অল্টারনেটিভ কেসেস। কি বলেছে, ফার্স্ট একটা বলছি, ইস্যু অফ 1000 8% অফ 100 ইচ অ্যাট পার এবং রিডিমেবল করছে কিসে, অ্যাট পারে। তাহলে কোম্পানিটা ডিবেঞ্চারটা বাজারে ইস্যু করেছে কিসে, অ্যাট পারেতে, অ্যাট পারেতে। রিডিম করবে কিসে, অ্যাট পারে। এর জন্য জার্নালিটি কি আমরা জানি, দেখো তার জন্য জার্নালিটি আমরা করছি, 8% ডিবেঞ্চারটা কি, ডিবেঞ্চারটার নাম, যেখানে আমি সি লিখেছিলাম ডট 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 পার্সেন্ট ডিবেঞ্চার অ্যাকাউন্ট, সেটা কি হচ্ছে, ডিবেঞ্চারটার নাম। দেখো এর জন্য জার্নালিটি কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, তাহলে কোম্পানিটা কত টাকায় করেছে, 1000 ডিবেঞ্চার 100 টাকা করে, তাহলে 1000 ইন্টু 100, তাহলে বসলো কত, 1 লাখ টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট বসলো কত, 1 লাখ 1 লাখ। এবং টাকাটা কিসে পড়ছে, পরিশোধ করবে অ্যাট পারেতেই, তার জন্য জার্নালিটি আমরা জানি, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, কারণ 8% ডিবেঞ্চার নাম বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বসে গেল। তাহলে আমরা এই রোমান 1টা আমরা বুঝলাম। ঠিক আছে, আমরা এইসবে জার্নালিটি দিয়ে বুঝেছিলাম, এবার এই একটা অঙ্ক দিয়ে বুঝলাম। ঠিক আছে, তাহলে রোমান 1টা আমাদের ক্লিয়ার হলো, যে কোম্পানিটা ডিবেঞ্চারটা বাজারে ইস্যু করেছে অ্যাট পারেতে এবং পরিশোধ করবে কিসে বলেছে, অ্যাট পারেতেই। ঠিক আছে, তাহলে এটা হলো। ঠিক আছে, তাহলে রোমান 1টা ক্লিয়ার করলাম। তাহলে জার্নালিটি কি হলো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, 1 লাখ 1 লাখ। 2 নম্বর জার্নালিটি কি হয়েছে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, 1 লক্ষ 1 লক্ষ। আশা করি এটুকুনি কোনো সমস্যা নেই। এইবার আমরা আসছি দ্বিতীয়টায়, ইস্যু অফ 1000 8% ডিবেঞ্চার, তাহলে ডিবেঞ্চার নাম কি, 8% ডিবেঞ্চার, ডিবেঞ্চার ইস্যু করছে কত, 1000। ওকে, অফ 100 ইচ, একটা ডিবেঞ্চারের দাম কত করে, 100 করে, অ্যাট এ ডিসকাউন্ট,
তার মানে কোম্পানির ডিবেঞ্চারটা ইস্যু করছে কত, 5% ডিসকাউন্টে। রিডিম করবে কিসে বলেছে, অ্যাট পারে। ঠিক আছে, আমি কি বোঝালাম দেখে নাও। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এখানে 95,000 বসলো কেন, দেখো এই যে 100 টাকার মধ্যে বলে দিয়েছিল না 5% ডিসকাউন্টে আছে, এই যে ডিসকাউন্টটা 5%, তার মানে বাজারে ইস্যু করেছে কত, 95 করে পেয়েছে তো ডিবেঞ্চার পিছু, একটা ডিবেঞ্চার 95 করে পেয়েছে। তার মানে 1000 যদি ডিবেঞ্চার হয় 95 করে হলে তাহলে দাঁড়াচ্ছে কত, 95,000 টাকা না? তাহলে হাতে পেয়েছে কোম্পানি কত, 95,000 টাকা, তাই তো? এইবার আমি কি বললাম, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট এইট হচ্ছে কত, 95,000। এবার পরবর্তী জার্নালটি কি করব, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এইবার যে কথাটা বারবার ফোকাস করছে, আগেরটা ফোকাস করেছি আমি, যে ডিবেঞ্চারটার ফেস ভ্যালু ছিল কত, 100 করে, ডিবেঞ্চার ইস্যু করেছি কত, 1000। আমি কি বলেছি, যেটা ফেস ভ্যালু থাকবে সেই ফেস ভ্যালুর টাকাটাই কিন্তু ক্রেডিট হবে। তার মানে কত ফেস ভ্যালু ছিল, 100, ডিবেঞ্চারের সংখ্যা কত ছিল, 1000, তাহলে 100 গুণ 1000 কত হলো, 1 লক্ষ। ঠিক আছে, ডিসকাউন্ট কত বলেছে, 5, তার মানে 1000 ডিবেঞ্চার সংখ্যা ছিল, 5 টাকার ডিসকাউন্ট হলে তার হচ্ছে কত, 5000। ঠিক আছে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট কত করে, 1000 ইন্টু 95, দেখো এখানেও 95,000, এখানেও 95,000, মিলে গেছে। ঠিক আছে, তার আমরা দ্বিতীয়টা বুঝতে পেরেছি আমরা। এইবার আসবো তৃতীয়টায়, ইস্যু অফ 1000 8% ডিবেঞ্চার। ডিবেঞ্চার ইস্যু করেছি কত, 1000, 8% ডিবেঞ্চার, নাম অফ 100 ইচ, একটা ডিবেঞ্চারের মূল্য কত, ফেস ভ্যালুটা কত, 100, এট এ প্রিমিয়াম অফ 5%। তার মানে কোম্পানিটা বাইরে ইস্যু করেছে কত, 100 প্লাস 5, 105 টাকা, প্রিমিয়াম 5 টাকা। রিডিমেবল অ্যাট পার, মানে পরিশোধ করবে কত টাকায়, 100 টাকায় পরিশোধ করবে। তার মানে কোম্পানিটা বাজারে ডিবেঞ্চারটা ইস্যু করেছে 100 প্লাস 5, 5 টাকার প্রিমিয়াম 105 টাকাতে, এবং যখন পরিশোধ করবে কিসে, 100 টাকা, এক পারে বলেছে। দেখো কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট হয়েছে। এটা বসলো কত, 1,05,000 টাকা। এটা কেন বসলো, আমি কি বললাম, কোম্পানিটার ফেস ভ্যালু ছিল 105 টাকার, প্রিমিয়াম ছিল, তার মানে কত, 105 টাকা, ডিবেঞ্চারের সংখ্যা কত ছিল, 1000 ইন্টু 105, তাহলে বসলো কত, 1,05,000। ঠিক আছে, এইবার এই 1,05,000 বসলো। এবার সেকেন্ড জার্নালটি কি হয়, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। আমি কি বলেছি সর্বদা, ফেস ভ্যালু যে টাকাটা থাকবে সেই টাকাটা সর্বদা ক্রেডিটে বসবে ডিবেঞ্চার অ্যাকাউন্টে। এইবার 1000 একটা ডিবেঞ্চার ছিল, ফেস ভ্যালু কত ছিল, 100, তাহলে বসলো কত, 1 লক্ষ। ঠিক আছে, এবং প্রিমিয়াম ছিল কত, 5 টাকা, তাই তো? তার মানে 1000 ডিবেঞ্চার, 5 টাকার প্রিমিয়াম, তাহলে বসলো কত, 5000। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাডভান্স বসলো কত, 1,05,000। এই দেখো 1,05,000, 1,05,000। ঠিক আছে, কোনো সমস্যা আছে? এইবার 4 নম্বরটা বুঝবো আমরা, 3টা বুঝলাম, 4টা বুঝছি। কি বলেছে, ইস্যু অফ 1000 ডিবেঞ্চার, 8% ডিবেঞ্চার, ইস্যু অফ 1000 অর্থাৎ ডিবেঞ্চারের সংখ্যা কত, 1000। ঠিক আছে, অফ 100 ইচ, একটা ডিবেঞ্চারের মূল্য কত, একটা ডিবেঞ্চারের মূল্য অ্যাট পারেতে 100 টাকা, অর্থাৎ ফেস ভ্যালুটা হচ্ছে 100 এবং বাজারে ছেড়েতেও 100। এবং আমি বারবার বলছি কোম্পানিটা বাজারে ডিবেঞ্চারটা ছেড়েছে কত, 100, বাজার থেকে টাকা তুলেছে 100, রিডিমেবল অ্যাট 110, অর্থাৎ কিসে করছে, প্রিমিয়ামে, কারণ বাজারে ছাড়ছে কত, এক পারে, এবং তুলছে কত, 110, সরি তুলছে নয়, বাজার থেকে টাকাটা নিচ্ছে কত করে, ডিবেঞ্চার হলতে 100 করে, কিন্তু ডিবেঞ্চার হোল্ডার পরিশোধ করবে কত বলেছে, 110 করে, তার মানে 10% বেশি না, 10% বেশিতে ছাড়ছে না, তাই তো? তার মানে কি হচ্ছে, প্রিমিয়ামে পরিশোধ করছে। তার জন্য জার্নালিটিকে আমরা দেখে নেবো চারেরটা। দেখো কোম্পানিটা কি বললাম, ডিবেঞ্চারটা বাজারে ছেড়েছে কিসে, এক পারে, তার মানে 100 টাকাতেই ছেড়েছে। 1000 ডিবেঞ্চারের সংখ্যা, ফেস ভ্যালু 100 করে, তাহলে বসলো কত, 1 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ। আশা করি কোনো সমস্যা নেই। এইবার যে বিষয়টা আমার দাঁড়াচ্ছে, এই ডিবেঞ্চারটা যে ইস্যু করা হয়েছে, এই ডিবেঞ্চারটা কিসে করবে, পরিশোধ করবে কিসে, প্রিমিয়ামে। তার জন্য জার্নালটি কি হয়, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট
টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। দেখে মনে হচ্ছে কি যেন শক্ত, কিছুই শক্ত নয়। দেখো, ডিবেঞ্চারটা ইস্যু করেছে একবারে, কিন্তু পরিশোধটা করছে কিসে? পরিশোধটা করছে প্রিমিয়ামে। বারবার বোঝো, পরিশোধ করছে কিসে? প্রিমিয়ামেতে। দেখো, ডিবেঞ্চার যদি আমি ইস্যু করতাম একবারেতে এবং পরিশোধ করতাম একবারে, তখন তুমি বলতে কি তো সোজা, এটা সোজা, কি সবাই পারবো আমরা। তখন কি বলতে? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার 1 লাখ বলে থেমে যেত। আরে বাবা, এখানে কিছুই সমস্যা নেই। এই যে প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার যেটা বলেছে না, তার মানে আমি পরিশোধ করছি ডিবেঞ্চারটা কত? আরো 10 10 10% বেশিতে, মানে আরো 10 টাকা বেশি দিচ্ছি। এই 10 টাকা বেশি দেওয়ার জন্য আমার আরো 10 টাকা লস হচ্ছে কোম্পানিটার। তখন লসটা কি হবে? ডেবিট দিকে চাপবে, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। তার মানে বসলো কত? আমি বললাম কত? কোম্পানিটা ডিবেঞ্চার ইস্যু করেছে 1000, ফেস ভ্যালুটা আমি সবসময় বলছি ডিবেঞ্চার অ্যাকাউন্টে বসবে কত? ফেস ভ্যালু 100 বসে গেল। প্রিমিয়াম অন রিডেমশন, প্রিমিয়াম কত বলেছে? যখন পরিশোধ করবো 10% প্রিমিয়ামে, সরি 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 সরি, এই দেখো, তার মানে কত? কতগুলো ডিবেঞ্চার ছিল সংখ্যা? 1000 ডিবেঞ্চার। আমি প্রিমিয়াম কত করে বললাম পরিশোধ করব? 10 টাকা প্রিমিয়াম পরিশোধ করব, তাই তো? এইবার এই 10,000 টাকার জন্য কি হলো? লস হলো। এই লসটা কি করব? ডেবিট দিকে চাপিয়ে দেবো। তাহলে এই লসটা কত হলো? এই লসটা 1000 ডিবেঞ্চারের জন্য লস কত হয়েছে? 1000 ডিবেঞ্চার ইন্টু 10 টাকার লস। বাকি টাকাটা কি? 1 লাখ 1 লাখ। এই দেখো, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন যদি ভালো করে খেয়াল করে দেখো, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট ছিল কত? 1 লক্ষ। এখানে দেখো ডেবিট হলো কত? 1 লক্ষ 1 লক্ষ। আমি তোমায় বললাম না, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টটা কেটে যায় ডেবিট ক্রেডিটটা। আলটিমেট জার্নালিটি কি হলো? যদি বলি এক কথা, জার্নালিটি কি হলো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1 লক্ষ, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 10,000, টু 8% ডিবেঞ্চার 1 লক্ষ, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার 10,000। ঠিক আছে? তার মানে আমরা বুঝে নিই। যদি আমরা একবারে করতাম, আমরা স্টেপ বাই স্টেপ করছি তো, তার জন্য আমরা ভালো করে বুঝে নিচ্ছি। যখন আমরা পরবর্তীতে শিখে যাবো, একবারই করে নেবো। আচ্ছা, চারেরটা বুঝলাম। এবার আমরা আসছি পাঁচেরটা। দেখো পাঁচেরটা কি বলেছে। পাঁচেরটা বলেছে ইস্যু 1000, ডিবেঞ্চারের সংখ্যা কত? দেখো, প্রত্যেকের আগে রুপিয়ার সাইন বসে, এগুলো কিন্তু ভুল। রুপিয়ার সাইন গুলো বসবে না, এগুলো কিন্তু ভুল করেছ। ঠিক আছে? তাহলে ইস্যু অফ 1000 8% ডিবেঞ্চার, ডিবেঞ্চার নাম কত? 8% ডিবেঞ্চার, 100 ইচ। তার মানে কত? ফেস ভ্যালু কত? 100 করে, এট এ ডিসকাউন্ট অফ 5%। তার মানে কত? ডিবেঞ্চার ইস্যু করেছে কত? বাজার থেকে টাকা তুলেছে কত করে? 100 টাকার ডিবেঞ্চার ভ্যালু হলে 5 টাকার ডিসকাউন্ট, মানে 95 টাকা একটা ডিবেঞ্চারের দাম, আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে? এন্ড রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম, তাহলে পরিশোধ করবে কিসে বলেছে? প্রিমিয়ামে অফ 10%। 100 টাকা 10% কত? 10 টাকাই, তাই তো? দেখো, তার মানে কোম্পানিটা বাজারে ডিবেঞ্চারটা ছাড়ছে কত? 95 করে, এবং যখন পরিশোধ করবে বলেছে 110-এ। সিম্পল হিসাব, পরিশোধ করবে কিসে? 110 প্রিমিয়ামে, 10 টাকা প্রিমিয়াম বলেছে। দেখা যাক কি হয়েছে। এর জন্য জার্নালটি কি করবে? দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, তার মানে কত টাকা বসছে? ডিবেঞ্চারের সংখ্যা ছিল কত? 1000, 100 টাকার ডিবেঞ্চার ফেস ভ্যালু, 5 টাকার ডিসকাউন্ট ছিল, তার মানে কত? 95 টাকা দাম না? তার মানে দাঁড়ালো কত? 95,000 95,000। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 95,000 95,000। ঠিক আছে? এরপরে জার্নালটি কি হয়ে থাকে? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। দেখো, তোমরা এইটুকু পার্ট খুব ভালো করে পারো, এইটুকু পার্ট নিয়ে ভাবো। দেখো, শুধু এইটুকু পার্ট, আবারও বলছি, এইটুকু পার্ট নিয়ে ভাবো, আর এখানে এইটুকু পার্ট। ঠিক আছে? যদি কোম্পানিটা বাজারে ডিসকাউন্টে ইস্যু করে থাকে, তার জন্য জার্নালটি কি হতে পারে? টু 8% ডিবেঞ্চারকে ক্রেডিট করি কত টাকা? আমি কি বললাম? সর্বদা ডিবেঞ্চার ইস্যু করেছে কত? সংখ্যা কত? 1000, ফেস ভ্যালুতে বসবে। ফেস ভ্যালু কত ছিল? 100, তাহলে বসলো কত? 1 লক্ষ। ঠিক আছে? এইবার এই যে 1 লক্ষর মধ্যে আমি কি বললাম? কোম্পানি হাতে টাকা ইন হ্যান্ড পেয়েছে কত? একটা শেয়ার পিছু, সরি, ডিবেঞ্চার পিছু 95 করে। তার মানে 1000টা ডিবেঞ্চার একটা পিছু পেয়েছে কত করে? 95 করে। তাহলে আলটিমেট দাঁড়ালো কত? 95,000 টাকা। ঠিক আছে? তাহলে বাকি 5,000 কি? ডিসকাউন্ট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট বসলো কত? 1000 ইন্টু 5। ঠিক আছে? তাহলে বসলো কত? 5,000। এইবার আসি আসল ঘটনা। এবার কোম্পানি তো ডিসকাউন্ট ইস্যু করে দিয়েছে, এইবার কোম্পানি বলছে এইটাকে আমি প্রিমিয়ামে পরিশোধ করব। তার মানে প্রিমিয়ামে কত? 10% প্রিমিয়াম বলেছে। শেয়ার সংখ্যা কত ছিল? 1000, 10% প্রিমিয়াম মানে 10 টাকা বলেছিলাম, তাহলে 10 1000 ইন্টু 10 কত দাম? 10,000। তার মানে কোম্পানি পরিশোধ করলো কত?
টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার 10,000। এই প্রিমিয়াম রিডেমশন করতে গিয়ে কোম্পানিটা লস হলো 10,000 টাকা, লসটা কি করব, ডেবিট করব। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 10,000। ঠিক আছে, তাহলে আলটিমেটলি জ্যালারিটি দাঁড়ালো কি, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 95,000, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 5,000, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 10,000, টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 10,000 দাঁড়িয়েছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখে নাও, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টে 95,000 ছিল ক্রেডিটে, এখানেও দেখো ডেবিটে 95,000, তার মানে 95,000 কেটে যেতে পারে। ঠিক আছে, বা কেটে যায়, দেখো। ঠিক আছে, তারপরে 5,000 আমরা বুঝে গেলাম। দেখো দেখতে এত বড়, বাট কিন্তু আমরা সবটা বুঝে গেলাম। দেখতে বড় লাগছে, কিন্তু যদি বুঝে নি ওর সবটাই সোজা। ঠিক আছে, দেখেন এবারে আসছি 6টা। ইস্যু কি বলেছে, 1,000 8% ডিবেঞ্চার, ডিবেঞ্চার সংখ্যা কত, 1,000, নাম কি, 8% ডিবেঞ্চার অফ 100 ইচ, তাহলে ফেস ভ্যালু কত, 100 করে, এট এ প্রিমিয়াম অফ 5%, তার মানে কত, ডিবেঞ্চারটা ইস্যু করেছে কত, যদি 100 টাকা ফেস ভ্যালু হয়ে থাকে, 5 টাকার প্রিমিয়াম, তাহলে 105 টাকা ছেড়েছে বাজারে, এন্ড রিডিমেবল পড়েছে কত, 110, তাহলে পরিশোধ করবে কত, 110 এ পরিশোধ করবে না, তাই তো, এটা বলেছে 110 এ পরিশোধ করবে। এর জন্য কি জার্নালটি হবে দেখে নেবো। তার মানে এক্ষেত্রে দেখলাম কি, কোম্পানিটা বাজারে ছেড়েছে, ইস্যু করেছে প্রিমিয়ামে এবং পরিশোধ করবেও প্রিমিয়ামেই, এর জন্য জার্নালটি কি হবে। দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এবার আমরা একটা কি বললাম, প্রিমিয়াম ছিল কত, 5 টাকার প্রিমিয়াম, তার মানে এখন শেয়ারের দাম কত করে যাচ্ছিল, 105 করে, কারণ 100 টাকার ফেস ভ্যালু আর 5 টাকার প্রিমিয়াম, তার মানে কতগুলো হলো, 1,000 ডিবেঞ্চার, দাম কত করে, 105 করে, তাহলে এলো কত, 1,05,000, 1,05,000, এইটুকু বুঝতে পারছো, প্রত্যেকের সমস্যা নেই কোনো। এইবার আসি পরেরটা, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, loss on issue of debenture account debit to 8% debenture account to securities premium account to premium on redemption of debenture account। এইটা দেখেই আমাদের প্রত্যেকের মাথা ঘোরে যে এত বড়টা করবো কি করে। দেখো ছোট্ট জিনিস, যদি আমি প্রিমিয়ামে ইস্যু করতাম, তার জন্য এলাইনটা কি হতো, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, শুধু এইটুকু পার্ট ভাবো, অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, তাই করতাম। আমি কি বললাম, ডিবেঞ্চার সবসময় কি বসবে, ফেস ভ্যালুর টাকাটা, তার মানে কত, 1,000 ডিবেঞ্চারের সংখ্যা ছিল, ফেস ভ্যালু কত করে ছিল, 100 করে, তাহলে বসলো কত, 1,00,000 টাকা। ঠিক আছে, এবার ক্রেডিট হবে কত টাকা প্রিমিয়ামটা, দেখো 1,000 ডিবেঞ্চার, 5 টাকার প্রিমিয়াম ছিল, তাহলে বসলো কত, 5,000। ঠিক আছে, এবার তার মানে দেখে নিয়েছি এইটুকুনি, এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই, তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই। এইবার আমি কি বললাম, কোম্পানিটা পরিশোধ করবে কিসে বলেছে, প্রিমিয়ামে, কোম্পানিটা পরিশোধ করবে কিসে বলেছে, প্রিমিয়ামে। এইবার কত পার্সেন্টেজ প্রিমিয়াম বলেছিল, 10% প্রিমিয়াম, মানে 110 টাকায় 110%, মানে কত, 110 করে। এইবার দেখো ডিবেঞ্চারের সংখ্যা কত, 1,000, শোধ করবে কত, 10 এ, তার মানে 10,000 টাকা বসলো না, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট বসলো কত, 10,000, এর জন্য কোম্পানি লস হলো কত, 10,000, আর লসটা কি করলাম, ডেবিট করলাম, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট 10,000। ঠিক আছে, তার মানে দেখো আলটিমেটলি আমরা বুঝে নিলাম, জার্নালটা ছোট ছোট পার্টি বুঝে নিলাম আমরা, কি কি পদ্ধতিগত ভাবে বের করলাম। ঠিক আছে, তার মানে দেখো আবারও দেখে নিই, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট, ক্রেডিট ছিল 1,05,000, দেখো এখানেও ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট ডেবিট হলো কত, 1,05,000, সেম জিনিস। ঠিক আছে, তার মানে আমরা এই 6টায় দেখলাম। ঠিক আছে, তার মানে আমরা আজকে আলোচনা করলাম কি, এই যে ইস্যু অফ ডিবেঞ্চার্স উইথ টার্মস অফ রিডেমশন, রিডেমশন হলে কি কি হয়, রিডেমশনে কটা ক্রাইটেরিয়া হয় বলেছি আমি, 6টা। ঠিক আছে, তাহলে প্রথম কি বললাম, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট পার এবং রিডিউয়েবল অ্যাট পার। ঠিক আছে, দ্বিতীয় ডিবেঞ্চার ইস্যুড at a discount and redeemable at par। তৃতীয় ডিবেঞ্চার ইস্যুড at a premium and redeemable at par। ঠিক আছে, চতুর্থ ডিবেঞ্চার ইস্যুড at par and redeemable at a premium। ফোর্থ, ঠিক আছে, ফিফথ কি দেখছি, ডিবেঞ্চার ইস্যুড at a discount and redeemable at a premium। এবং লাস্ট কি দেখলাম, ডিবেঞ্চার ইস্যুড at a premium and redeemable at a premium, মানে পরিশোধ করবো কিসে, প্রিমিয়াম। ঠিক আছে, আজ আমরা এটুকু ক্লিয়ার করলাম, আশা করি প্রত্যেকের কাছে বোঝা গেছে। এবার ওকে।